আচ্ছা সবাই একটু আমরা প্রজেক্টের দিকে খেয়াল করি। এখানে কতগুলো ডকুমেন্ট লেখা আছে, অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। ট্যাগ তো বুঝেন, স্টার্টিং আর ক্লোজিং যে ব্লক, এখানে অনেক কিছু দেওয়া আছে। এগুলো কি কি মিন করে এগুলো কিন্তু আমরা জানি না। ফার্স্টে দেখেন উপরেরটা বাদ দিলাম, উপরেরটা পরে বলতেছি। ফার্স্ট হচ্ছে দেখেন ডক টাইপ আছে, আমরা যেই ডক টাইপ ইউজ করতেছি এটা হচ্ছে HTML, অর্থাৎ আমরা HTML ডকের মধ্যে সবগুলো ডিজাইন করব। আমাদের যে ফ্রন্ট এন্ড ডিজাইন অর্থাৎ ইউজার যে জিনিসটা দেখতে পারবে ওই জিনিসটা আমরা ডিজাইন করব হচ্ছে HTML পেজে। এইজন্য ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML দেওয়া। দেন হচ্ছে HTML ট্যাগ স্টার্টিং এন্ড ক্লোজিং দিলাম। এই ট্যাগটা আমাদের HTML স্টার্টিং এন্ড লাস্টে দিতে হবে, অর্থাৎ HTML যতক্ষণ পর্যন্ত আছে তার স্টার্টিং এন্ড এন্ডিং পর্যন্ত এই ট্যাগটা আমাকে দিতে হবে। এর মাঝখানে আমি যতগুলো হচ্ছে আমার ডিজাইনিং এর পার্টগুলো করব, আমার কোডিংগুলো করব, সবকিছু এর মাঝখানেই থাকবে, এর বাইরে থাকবে না। নেক্সট হচ্ছে হেড। হেড জিনিসটা হচ্ছে যে আমি একেবারে আমার যে পেজটা, ওয়েব পেজটা ডিজাইন করতেছি তার একদম হেডিং এ কি কি রাখবো, একদম হেড জায়গায়। এইখানের মধ্যে দেখেন মেটা চার্ট সেট এটা একটা দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের ফন্টের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে ইউনিকোড ফন্টের জন্য। এটা জাস্ট এইরকম সেমই দিবেন, এটা আপনাদের যদিও দেওয়া লাগে না, বাস এটা সেম দিবেন। এটা এই ডিটেইলস আপনারা হচ্ছে যে ওয়েব টেকনোলজি দেখবেন, আমি এখন এই ডিটেইলসে যাচ্ছি না এগুলা। টাইটেলটা হচ্ছে আপনি যে ওয়েব পেজটা ক্রিয়েট করতেছেন এটা যে একটা ট্যাব আছে না, ওই ট্যাবের উপরে হচ্ছে দেখবেন একটা নাম চলে আসে। সো আপনি যখন এই টাইটেলটার নাম চেঞ্জ করবেন দেখবেন ট্যাবটা আসবে। ধরেন আমি যদি একটু রান করে দেখি এখন, এইখানে দেখেন ইনসার্ট টাইটেল হিয়ার এই লেখাটা আসছে না, এটাই হচ্ছে বেসিক্যালি এই টাইটেল লেখাটা। সো আপনি যদি এখানে চেঞ্জ করে দিয়ে দেন মাই প্রজেক্ট বা অন্য কিছু, মাই প্রজেক্ট, সো এটা দিয়ে যদি আপনি একটু রান করেন তাহলে দেখবেন যে এটার নামটা চেঞ্জ হয়ে গেছে, ট্যাবের নাম চেঞ্জ হয়ে মাই প্রজেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? উপরে দেখেন মাই প্রজেক্ট হয়ে গেছে। তার মানে আমরা টাইটেলে বেসিক্যালি কি করি, হেড হচ্ছে আমার এই ট্যাবের নিয়ে যতগুলো ফাংশন, অর্থাৎ হেড ট্যাগের মধ্যে আমরা হচ্ছে এই যত ফাংশন আছে এই হেডের ওয়েব পেজের এই ফাংশনালিটিস গুলো রাখি। নেক্সট হচ্ছে বডি, অর্থাৎ এই হেডের কাজ শেষ, তারপর হচ্ছে আমরা বডিতে যাব। বডিতে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের মেইন পার্টের কাজ। সো এই বডিতে অ্যাকচুয়ালি আমাদের কাজ, বডি ট্যাগটা আমাদের স্টার্ট করতে হবে, অর্থাৎ যেখানে আমাদের সব ডিজাইনগুলো থাকে, আমাদের যে পেজটা আছে পেজটা থাকে, এটা হচ্ছে বডি ট্যাগ। সো বডি ট্যাগ হচ্ছে আমরা স্টার্টিং করব এন্ড এখানে এন্ডিং করব। এই বডি ট্যাগের মধ্যে যত কিছু ক্যালকুলেশন, যত ডিজাইন আমরা দেখতে চাই সবকিছু আমাদের রাখতে হবে। সো আমরা একটু রিক্যাপ করি, আমরা ইউজ করতেছি কি HTML, এইজন্য আমরা ডকুমেন্ট ট্যাগটা দিচ্ছি HTML। দেন HTML স্টার্টিং এন্ড ক্লোজিং দিচ্ছি। হেড ট্যাগটা কি, হেড ট্যাগটা হচ্ছে আমরা যে ব্রাউজারের ব্রাউজার ইউজ করতেছি তার যে এখানে যে ট্যাগটা আছে এই ট্যাগটা হচ্ছে আমাদের বেসিক্যালি হেড। এখানে আমরা যা কিছু রাখবো তাই দেখতে পারবো। এখন এই ট্যাবের আমরা একটা টাইটেল দিতে যাচ্ছি, অর্থাৎ নাম দিব। সো ওই টাইটেল ট্যাগটা আমাদের ইউজ করতে হচ্ছে, সো এইজন্য আমরা সফটওয়্যারে টাইটেল ট্যাগটা ইউজ করতেছি। এখানে আমরা যদি চেঞ্জ করে দেই তাহলে আমাদের কি ট্যাবের যে উপরে নেমটা থাকে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা ফেসবুক দিই না, ফেসবুকে কি ফেসবুক লেখা থাকে না, সো আমরা যদি এখানে ফেসবুক লিখি তাহলে কিন্তু ফেসবুকের মতোই আমরা দেখতে পারবো। সেখানে দেখেন ফেসবুকের মতো কিন্তু চলে আসছে। লোগো চেঞ্জ করা যায়, এগুলো আপনারা দেখে নেবেন, এটা আমি এইখানের কাজ না। আপনি চাইলে এই যে এইখানে যে গোল লোগোটা এটাও ফেসবুকের মতো দিতে পারবেন বা আপনার চয়েস অনুযায়ী দিতে পারবেন, এখানে লোগো ইন্টিগ্রেট করা যায়। আচ্ছা নেক্সট যে কাজটা যেটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা হচ্ছে বডি ট্যাগ ইউজ করব। সো এই যে ভিতরে যে ডিজাইনের পার্টটা আমাদের পেজের, আচ্ছা আমি সাইড বাই সাইড একটু রাখবো। এই ভিতরের যে ডিজাইনটা অর্থাৎ এই পুরো পার্টটাকে হচ্ছে আমরা বলি বডি। সেই বডি পার্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা সব ডিজাইন করতে হবে যেগুলো আমরা দেখতে চাই। আমরা জাস্ট এই ক্লাসটার মধ্যে বডি পার্টের মধ্যে কি একটা H1 ট্যাগ ইউজ করতেছি। H1 ট্যাগ মানে হচ্ছে এখানে আমাদের অনেকগুলো হাইপার টেক্সট আছে, সো এখানে কতগুলো টেক্সট আছে, হেডার টেক্সট। এখানে H1 থেকে H6 পর্যন্ত আছে। এগুলো অ্যাকচুয়ালি হেডিং দেওয়ার জন্য হেডিং টেক্সট বা হেডার টেক্সট আমরা ইউজ করি। সো এই H1, H2, H3, 4, 5, 6 এই পর্যন্ত হচ্ছে আমাদের এই হেডার টেক্সটটা আছে। সো এখানে স্টার্টিং আর যদি ক্লোজিং দেই এটা কোনো প্রবলেম নাই। সো এই পর্যন্ত হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি কাজ করে যে আমি যে লেখাগুলো লিখতেছি ওটা হেডার টেক্সটের মতো রাখে। এটা হচ্ছে সবচেয়ে বড়, তার ছোট, তার থেকে এক ছোট, তার থেকে এক ছোট। আচ্ছা এটা 2 হবে, এটা স্টার্টিং হচ্ছে এটা এন্ডিং।
সো একটা ছোট এরকম করতে করতে আমরা 6 পর্যন্ত যেতে পারি। এটা হচ্ছে হেডার টেক্সটের কাজ। সো সবাই একটু এটা চেক করতে পারেন, যদিও এটা আমাদের বেশি কাজ না। তারপর আমি জাস্ট একটু বলি যে এইটা যদি হয়ে যায়, আমরা হচ্ছে div নামে হচ্ছে একটা ট্যাগ ইউজ করি, div স্টার্টিং এন্ড এন্ডিং। div বেসিক্যালি হচ্ছে ডিভিশন বা একটা হচ্ছে ডিভাইড করে দেওয়া। অর্থাৎ আমার যে বডি পার্টটা, এই বডি যে পার্টটা আছে আমাদের বলতেছিলাম, বডি পার্টটাকে আমি একটা ছোট পোরশন ইউজ করব। সো আমি একটা div করতেছি, ডিভিশন করতেছি, তার ওই ডিভিশনের মধ্যে হয়তো আমি অন্য একটা ডিজাইন রাখবো বা অন্য কিছু রাখতে চাচ্ছি। ধরেন আমরা অ্যাকচুয়ালি কি করব, ওয়েব পেজে আমরা কি দেখি, কিছু বাটনস দেখি, কিছু টেক্সট দেখি, তারপরে হচ্ছে আমরা ধরেন অপশনস দেখি, তারপরে হচ্ছে ছবি দেখি বা ভিডিওসগুলো দেখি, এগুলাই তো দেখি। ধরেন আপনি একটা নরমাল পেজ অন করলেন, ধরেন এই পেজটার কথাই যদি বলি, ধরেন আপনি W3 রিসোর্স নামে একটা পেজ হচ্ছে অন করতেছেন। W3 স্কুলিং। সো ধরেন এটা একটা ওয়েবসাইট, এইখানে দেখেন এই টেক্সটটা কি আছে না, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি না, এখন শিখে ফেলছি। এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আছে, এখানে কতগুলো লেখা আছে, তারপরে এই যে এটা একটা পার্ট, এরপরে আরেকটা পার্ট, দেখেন এখানে আরেকটা পার্ট, এগুলো সব পার্ট না, এগুলোকে অ্যাকচুয়ালি এরকম ডিভ দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে। প্রতিটা ডিভিশন হচ্ছে দেওয়া হয়েছে। এটা যদি একটু দেখতে চাই আমরা, যদি যে ডিভাইড কিভাবে করা হয়েছে, অনেক কোড দেখবেন, এত কোড দেখার দরকার নাই, জাস্ট দেখেন এই যে ডিআইপি লেখা হয়েছে না, ডিআইপি স্টার্টিং, আর এখানে শেষ হয়ে গেছে। সো এই ডিআইপি হচ্ছে অ্যাকচুয়ালি ডিভিশন করা। সো প্রতিটা ডিভিশন করা, অর্থাৎ যতগুলো কাজ করি আমরা ডিভিশন করে রাখি আলাদা আলাদা, ওই ডিভিশনের মধ্যে কাজ করি। এখন অনেক বড় মনে হচ্ছে, 1 বাই 1 করব। সো এটা হচ্ছে ডিভিশনের কাজ। নেক্সট আরেকটা ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, কি ট্যাগ। সো এই ট্যাগের মধ্যে আমরা হচ্ছে প্যারাগ্রাফ ডিজাইন করতে পারি। অর্থাৎ আমি যদি প্যারাগ্রাফ লিখি, সো ধরেন লাইন বাই লাইন লিখলাম, এরকম লাইন বাই লাইন অনেকটা 3-4টা লাইন লিখতে চাই। হেডিংগুলো কি হয়, বড় ফন্ট হয়ে যায়, ছোট অনেকগুলো মেজারমেন্ট থাকে। প্যারাগ্রাফ হচ্ছে নরমাল যে আমরা প্যারাগ্রাফগুলো দেখি যে ওয়েবসাইটগুলোতে থাকে, ধরেন এখানে প্যারাগ্রাফ বলতে নিচে দেখি আচ্ছা, ধরেন এই যে এই লাইনটা, এই যে W3 স্কুল ইজ অপটিমাইজ সামথিং, এইটা কাইন্ড অফ অনেকগুলো ট্যাগে ইউজ করা যায়। এটার মধ্যে একটা কাইন্ড অফ প্যারাগ্রাফ টেক্সট আছে, এটা কিসে ইউজ করতে আমরা দেখি। আচ্ছা, এটা ডিবেট আছে, এটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, বাট প্যারাগ্রাফ চাইলে আমরা ইউজ করতে পারি। সো ওই ট্যাগটা হচ্ছে যখন আমরা অনেকগুলো লাইনস একসাথে ইউজ করতে চাই, তখন হচ্ছে আমরা এই ট্যাগটা ইউজ করি। এরকম HTML CSS, HTML এর অনেকগুলো ট্যাগ আছে, 1 বাই 1 ট্যাগ আছে, জাস্ট কিছু যেগুলো আমাদের দরকার। দেন আমরা স্প্যান দেখব, স্প্যান এই ট্যাগটা দেখব, এরকম ট্যাগগুলো আমাদের দরকার। তারপরে ধরেন হচ্ছে আমাদের এগুলো 1 বাই 1 আসতেছে আজকে। এখন হচ্ছে কি আপনারা এত কিছু মাথায় নেন না, জাস্ট এইটুক মাথায় রাখেন যে আমাদের এইচ ট্যাগ আর ডিভ ট্যাগ। তারপর আমি যখন আপনাদের দেখাবো 1 বাই 1 প্রসেস দেখাবো, কোনটা প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে কাজ করতেছে, স্প্যান কিভাবে কাজ করতেছে। তারপর নেক্সট আমরা হচ্ছে টেবিল ক্রিয়েশনও দেখবো, কিছু টেবিল আছে, টেবিলের হেডার আছে, ফ্লোর আছে, ওগুলো যখন 1 বাই 1 করব তখন হচ্ছে দেখতে পারবো। সো আজকে আপনাদের কাজ হচ্ছে বাসায় যাবেন, এইগুলো কমপ্লিট করবেন টোটালি পুরোটা। সো এই পর্যন্ত আসবেন, একটা পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে বাসায় কনফিগারেশনটা সেট করবেন সবাই, কারণ এইটুক পর্যন্ত যদি না আসেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। নেক্সটে আমি হচ্ছে আপনাদের কিছু কোড হচ্ছে দেখাবো। আচ্ছা, আজকে